করার পরেই নিজের বান্ধবীগুলোর সাথে নিজের স্বামীকে পরিচয় করিয়ে দেন। আর যখন ওই বান্ধবী এবং আপনার স্বামী দুজনে মিলে ভেগে যায় আপনাকে একা রেখে, তখন আফসোস করেন, ইস, বান্ধবীটা ভালো ছিল না এবং জামাইটাও ভালো ছিল না। এখানে যে নিজের দোষ আছে। আপনি কেন বিয়ের পর একজন পুরুষের সাথে অন্য একজন নারীর পরিচয় করিয়ে দিবেন? সবাই একরকম হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয় এরকম যে বান্ধবীর প্রশংসা শুনে শুনে ওই বান্ধবীকে নিয়েই একসময় পালিয়ে যায়। তখন আর বউয়ের কোনো কদর থাকে না। আর তখন ওই বউ খুব আফসোস করে যে কি করলাম, বা আমার বান্ধবী ভালো না, আমার হাজব্যান্ড ভালো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তখন ছিল এই ভিডিওটা। এই তো প্রথমে কিছু টাকি মাছ একদম হাতে মেখে রান্না করে নিয়েছে। আর আমার জীবনের সবচেয়ে অপছন্দের সবজি আজকে আমি রান্না করব। কালীন এই সবজিটা সবারই অনেক পছন্দের, তবে আমার একটু পছন্দ না। আমি যদি জীবনেও কোনো দিন সবজি না খেয়েও থাকি, তো কোনো দিন মূলার সবজি খাবো না। তবে মূলা দিয়ে পায়েস রান্না করলে সেটা আলাদা কথা, কিন্তু এই মূলার যে একটা বাজে স্মেল, এইটাই আমি সইতে পারি না। মূলা এবং শালগম, কপি, সবার শীতের এই সবজিগুলো সবার অনেক পছন্দ, কিন্তু আমার এই সবজিটা একটু ভালো লাগে না। এর যে একটা ঘ্রাণ আছে, ওইটা আমি সত্যি একটু সইতে পারি না। এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই তো আমি সুন্দর করে চিংড়ি মাছ এবং পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো এখন মূলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মূলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। মূলার মতো অনেক মানুষই আছে দেখতে সুন্দর, কিন্তু এদের কিছু বাজে স্মেল থাকে যে একটুও ভালো লাগে না। এর জন্য যেহেতু অনেকেরই পছন্দ, সবাই পছন্দ করেই খায়, তবে আমি শুধু অপছন্দ করি। অনেকেরই আছে, সবার পছন্দ তো আর একরকম হয় না। এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আজকে একটা মজার খাবার বানাবো তিল আর বাদাম দিয়ে। এই খাবারটা খেতে বেশ মজা লাগে। এটা আপনি চিনি দিয়েও বানাতে পারেন এবং গুড় দিয়েও বানাতে পারেন। এই তো আমি কিছুটা গুড়ও দিয়েছি এবং কিছুটা চিনিও দিয়েছি, দিয়ে খুব ভালো করে একদম মিক্স করে নিব, যতক্ষণ পর্যন্ত না একদম একটা আঠালো আঠালো ভাব হবে। এই তো অল্প একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব হবে। এই যে সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। এখন বাদাম আর তিলগুলো দিয়ে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আবার একটু দিব। এরকম আস্তে আস্তে সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, একটা বাটিতে সুন্দর করে কিছুটা সরিষার তেল মেখে রেখে দিবেন। এই খাজাটা উঠিয়ে একদম পাতলা করে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নেবেন। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। ভালো লাগলে একটি লাইক, ফলো, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।